তাগুতের গোলামরা আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার শেষ ইচ্ছা কি? আমাকে জিজ্ঞাসা করলো কি তোমার শেষ ইচ্ছা কি? এই কথাটা যখন জিজ্ঞাসা করলো আমি বুঝতে পারলাম হয়তো আজকে আমার শেষ দিন। আমি এই কথা বলি নাই যে আমি আমার মা বাবার সাথে একটু দেখা করতে চাই, এই কথা আমি বলি নাই। আমি এই কথা বলি নাই যে আমি আমার সন্তানদের সাথে দেখা করতে চাই, এই কথা আমি বলি নাই। আমি এই কথা বলি নাই যে আমি অমুক তমুকের সাথে দেখা করতে চাই। আমি বলেছিলাম আমার জীবনের শেষ ইচ্ছা আমি শাহেদ মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেবের সাথে একটু দেখা করতে চাই এবং কোলাকুলি করতে চাই। এবং আরো কয়েকজন আলেম যারা ইন্তেকাল করেছেন তখন বেঁচে ছিলেন, তার মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একজন আছেন। সাইদি সাহেবের হয়তো কিছু ভুল ফতুয়া ছিল, আমি জেনেছি তিনি সেগুলো প্রত্যাহার করার প্রতিজ্ঞা করেছিলেন বাইরে আসতে পারলে, কিন্তু খুনি হাসিনা ওনাকে বাইরে আসতে দেয় নাই। তাকে ডাক্তারের মাধ্যমে খুন করেছে খুনি হাসিনা, ইনজেকশনের মাধ্যমে। তো যাই হোক, আমি যাদের নাম নিয়েছিলাম প্রথমেই নিয়েছিলাম মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহর নাম। এছাড়া যাদের নাম নিয়েছিলাম সবাই ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি ক্ষমা করুক, জান্নাত নসিব করুক এবং শায়েখ আল্লাহ নেক হায়াত দান করুক। আমাকে উত্তর দেওয়া হইল রহমানী সাহেবকে এমন জায়গায় রাখা হয় যেই সেলের ভিতরে রাখা হয় সেই সেলে কেউ নেই, এবং ওই সেলটা যেই বাউন্ডারির মধ্যে, আমি যশোর কেন্দ্রীয় কারাগারে ছিলাম, এখানে সেল আছে আপনার এই পাশে 8টা ওই পাশে 8টা, 16টা সেল, কোন জায়গায় হয়তো বেশি কম থাকে। তো ওনার সেলে তো কেউ নেই, এমনকি যে ওনার সেলটা যে বাউন্ডারির ভিতরে যে বিল্ডিং এর ভিতরে সেই বিল্ডিং এও কাউকে রাখা হয় না। কারণ কি? ওনাকে মানসিক শাস্তি দেওয়ার জন্য, মানসিকভাবে ওনাকে দুর্বল করার জন্য। তখন আমি বললাম আল্লাহ যে কোরআনে বলেছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেটা শায়েখ আজকে আলোচনায় বলেছেন আল্লাহর স্মরণে অন্তর সমূহ স্থির থাকে। কলব মানে পোল্ট্রি মানে, কিন্তু শায়েখ বলছেন যে আল্লাহর স্মরণে কি থাকে, সেই কথাটা আমি বললাম যে আল্লাহর স্মরণে যে অন্তর প্রশান্ত হবে এটা বন্ধ করতে পারবা? স্বপ্নে দেখবে জান্নাতের নাজ নেয়ামত, এটা বন্ধ করতে পারবা? এর মাধ্যমে মোটিভেশন হইতে থাকবে, এগুলো বন্ধ করতে পারবা? এমনকি তোমরা তারা ছাত্রদেরকে কেড়ে নিয়েছো, আল্লাহ তাআলা জিনদের মাধ্যমে মানে তার তালিম তাদরিস যদি জারি রাখেন, এটা তোমরা বন্ধ করতে পারবা যদি তারা ছাত্র হয়ে আসে? বলছে না, এটা বন্ধ করার কোনো মেশিন নাই। যাই হোক, এরপরে 24 পরবর্তী সময়ে দলীয় লোকজন সবাই মুক্তি পায় না কারা? জসিমউদ্দিন রহমানীদের মতো যারা নির্দলীয়, যারা শুধুমাত্র এক আল্লাহর জন্য কথা বলেছে তারা। যশোর কেন্দ্রীয় কারাগারে যখন ছিলাম তখন অনেক কয়েদি ছিল, তারা বলতো ভাই আপনারা হয়তো 2 দিনের মেহমান, আপনাদের যে মামলা হয়তো মুক্তি পেয়ে যাবেন, একদিন মুক্তি পেয়ে যাবেন, আমাদের কথা একটু স্মরণ রাখেন। তখন বলতাম ইনশাআল্লাহ স্মরণ রাখবো। তখন তারা বলতো, অন্যরা বলতো না 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 আপনি স্মরণ রাখতে পারবেন না, এই জেল গেট একটা গাছ আছে, ওই গাছের নিচে যাওয়ার সময় জেলখানার ভিতরে স্মৃতি মানুষ ভুলে যায়। তখন আমি বলেছিলাম ইনশাআল্লাহ বলবো না। জেলখানা থেকে আসার পরেই চেষ্টা করেছি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন দিনী ভাইকে উৎসাহিত করে বন্দীদের জন্য কিছু না কিছু করার, কিন্তু হাসিনার আমলে করার সুযোগটা কম ছিল। আমি যশোর জেলার বাইরে যেতে পারতাম না, কোথাও গেলেই আমার ব্যাপারে মানে তদন্ত শুরু হয়ে যেত, কেন বাইরে গেলাম। যাই হোক, 24 পরবর্তী সময়েও দেখি মুফতি জসিমউদ্দিন রহমানীকে মুক্তি দিচ্ছেন। আমরা বুঝতে পারলাম, আমরা বুঝেছি। এমনকি চাচা এই চেক পোস্টে যখন আমি বক্তব্য দিয়েছিলাম হাসিনার পলানোর মুহূর্তে, হাসিনার পলানোর সুসংবাদটা ছাত্র জনতা বলেছে হুজুর আপনি দেন, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই সময়ও কিছু বামপন্থীরা ছিল, হুজুর আপনার বক্তব্য দেওয়ার দরকার নাই, ভারত এটাকে মৌলবাদী আন্দোলন হিসেবে দেখাতে চাচ্ছে, আপনার মতো বেশভূষার একজন লোক এখানে কথা বলবে যে এখানে মৌলবাদীদের উত্থান হচ্ছে। তখন এখানে একটা ছেলে আছে, এই যে ছেলেটা অহংকার দিল, এই জুলাইয়ে তোমাদের 1000 জনের চাইতে বিক্রমপুরীর ভূমিকা অনেক বেশি। সে অনলাইনে অফলাইনে 2 জায়গায় সক্রিয় ছিল, সে বক্তব্য দিবে না তো কে দিবে? তখন সিদ্ধান্ত হলো হাসিনার পালানোর সুসংবাদটা যশোরে আমি দেব। আলহামদুলিল্লাহ,
আমি যখন সুসংবাদ দিচ্ছিলাম তখনও বলেছি আমাদের যুদ্ধ শেষ হয় নাই, যতক্ষণ না হাসিনার রেখে যাওয়া প্রশাসনের সংস্কার না হচ্ছে। ইসকনের দালালরা যতক্ষণ পর্যন্ত হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদের দালালরা যতক্ষণ পর্যন্ত এই রন্ধ্রে রন্ধ্রে রয়েছে, এগুলোকে সংস্কার করার আগ পর্যন্ত আমরা স্বাধীন হই নাই। ওই 5ই আগস্ট যেটা ছিল 30শে মহরম, বলেন কি ছিল? 30শে মহরম, অনেকে বলে 36শে জুলাই, তোমরা বানায় নাম রাখছো 36শে জুলাই, কিন্তু মহরম সেদিন 30 ছিল, মহরম পূর্ণ, তোমাদের জুলাই অসম্পূর্ণ। তোমরা জুলাই বানাইছো 5ই আগস্টকে, সেই জুলাই নিজেরাই বিক্রি করে দিয়েছো। আমরা বিক্রি করিনি আমাদের মহরমকে, ইনশাল্লাহ বিক্রি করবো না, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বিক্রি করি না, ইনশাল্লাহ বিক্রি করবো না। তো যাই হোক, ওই সময় সতর্ক করেছিলাম। কোরআনে এমন এক জ্বালানা যা দিয়ে ভবিষ্যৎ পিছিয়ে দেখা যায়। আমরা দেখছি দলীয় লোকেরা মুক্তি পেয়ে যাচ্ছে, তাদের মামলাগুলো খালাস হয়ে যাচ্ছে, নির্দলীয় লোকেরা মুক্তি পাচ্ছে না। তখন আমরা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন প্রতিষ্ঠা করলাম এবং সর্বপ্রথম মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেবের জন্য মাঠে ময়দানে দৌড়ঝাঁপ। আমি প্রতিজ্ঞা করে বের হয়েছিলাম, শায়েখের মুক্তির আগ পর্যন্ত আমি আমার স্ত্রীদের কাছে ফিরে আসবো, সন্তানদের কাছে ফিরে আসবো না। আমার এক মিছিলে জুতা খুলে গেল, তখন আমি বলেছিলাম যে যতক্ষণ শায়েখের মুক্তি না হয় আমি জুতা পায়ে দেবো না, কসম করেছিলাম। এবং আমি দেই নাই জুতা পায়ে। ভিআইপি জায়গায় যে আমি মিটিং করেছি, গোয়েন্দারা আমাদের আহ্বান করতো, যখন আমাদের আন্দোলনের তীব্রতায় তারা ভয় পাইছে তখন ডাকতো। ওই মিটিং গুলো আমি খালি ভাই যাই করছি। জিজ্ঞেস করতো কেন আপনি খালি ভাই, আমি এই কথাই বলেছি, মাওলানা জসিমউদ্দিন রহমানী, মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেবের মুক্তির আগ পর্যন্ত আমি জুতা পায়ে দেবো না প্রতিজ্ঞা করেছি, পরিবারের কাছে যাবো না প্রতিজ্ঞা করেছি। তো এরপরে আমরা প্রকাশ্যে রাজপথে আন্দোলন করেছি, আরো অনেক ভাইরা গোপনে কাজ করেছেন। আমরা তো পরে ইনক্লুড হয়েছি, এর আগে থেকেই অনেক ভাইরা অনেক খরচ করেছেন। আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন। তো তাগুত যখন দেখতে পেল এরা জসিমউদ্দিন রহমানীর জন্য জীবন দিতে প্রস্তুত, তখন তাগুতের কিছু গোয়েন্দা দিনী ভাই সেজে শায়েখের ব্যাপারে আমাদের ব্যাপারে শায়েখকে মানে বিভিন্ন উল্টাপাল্টা মিথ্যা তথ্য দিয়ে মিসগাইড করতে লাগলো। এর মধ্যে কিছু বিষয় ছিল এমন যেগুলো মানবিক দুর্বলতা আমারও হতে পারে, সবার হতে পারে। আমার শায়েখ বলেছেন যে হকপন্থী আলেমদের থেকে যদি কোনো ভুল ত্রুটি থাকে বাহ্যিক চোখে দেখো, তাহলে বুঝবো হয় তিনি মাজুর অথবা তিনি মুস্তাহিদ আল মুফতি। মুফতি মানে উনি ইজতিহাদ করতে গিয়ে ভুল করেছেন, হয়তো দিনের জন্যই করেছেন, কিন্তু ওনার ভুল হতে পারে না। নগ্ন সমালোচনা করবা না, যাদের কোরবানি আছে তাদের। এবং এটাও হইতে পারে যে তিনি মাজুর ছিলেন, তুমি মনে করছো যে তিনি মাজুর না, তুমি মনে করছো কি তিনি মাজুর না, কিন্তু বাস্তবে তিনি আসলে কি মাজুর। এই দুইটা জিনিস মাথায় রাখবা। এবং আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি ওলামাদের ভুলের সমালোচনা করতে গিয়ে, যাদের সমালোচনা করেছি এবং সমালোচনা করতে গিয়ে অতিরঞ্জন করেছি, যারা জীবিত আছে তাদের কাছে আমি নিজে সফর করে গিয়ে হলেও মাপ চাবো, এবং যারা কবরে চলে গেছে তাদের কবরে গিয়ে হলেও মাপ চাবো। কারণ তাদের কথা আমরা না শুনলেও আমাদের কথা তারা কি পান, শুনতে পান। তো শায়েখের যে কোরবানি, আমি যেটা অন্য মাধ্যমে জেনেছি, শায়েখ বলেন নাই কখনো, হয়তো এগুলো তিনি আল্লাহর কাছে উপস্থাপন করতে চান নিজের নাজাতের জরিয়া হিসেবে। ওনার ঘনিষ্ঠদের কাছে যা শুনেছি, এই কোরবানি আসলে আমার মনে হয় আমি দিতে পারবো না, আমার ইমানের যে দুর্বলতা, এখনো শায়েখের বিভিন্ন অসুস্থতা আছে। আমি সবাইকে সাথে নিয়ে দোয়া করতে চাই। আসআলুল্লাহুল আযীম রব্বুল আরশিল আযীম ইয়াশফিয়াক। আমি মহিমান্বিত আরশের অধিপতি মহান আল্লাহর কাছে আপনার সুস্থতা কামনা করছি। আসআলুল্লাহুল আযীম রব্বুল আরশিল আযীম ইয়াশফিয়াক। 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 আমি বিশ্বাস করি হাদিসের উপর, গায়েবের উপর। রাসূল বলেছেন যদি কোনো রোগে মৃত্যু লেখা না থাকে তাহলে অবশ্যই এই দোয়া 7 বার বললে ওই রোগীকে আল্লাহ সুস্থ করে দেবেন। আমরা আশা করি আল্লাহ শায়েখের সব রোগ সুস্থ করে দেবেন। এবং আমি সবার সামনে শায়েখের কিছু বিষয় আমার চোখে নজরে আসছিল, যেগুলোর পূর্ণ তাহকিক ছাড়া, শায়েখের জবানবন্দি শোনা ছাড়া আমি সমালোচনা করেছি এবং অতিরঞ্জন করেছি। এজন্য সবার সামনে আমি শায়েখের কাছে ক্ষমা চাচ্ছি। এবং আমি যে আয়না ঘরে বলেছিলাম যে আমার জীবনের শেষ ইচ্ছা হলো কি শায়েখের সাথে কোলাকুলি করা, আমি মনে করি শায়েখ এখন, বিশ্বাস করি, আমি চাই যে শায়েখ এখন
আমার ওই মনোবাসনা পূর্ণ করুন। যদিও এর আগে একবার পূর্ণ হয়েছিল, শাহেখ তখন জেল থেকে প্রিজনে মুক্ত পাইছিল বরগুনায়, এটাকে আমি মানে আরেকবার নবায়ন করতে চাই, আমার ওই ইচ্ছাটাকে, শাহেখ যদি চান। শাহেখের জরুরত আছে, শাহেখ যেতে পারেন। আচ্ছা তাহলে আচ্ছা দোয়া, আচ্ছা তাই তাহলে একটু বসেন, তাহলে শেষ করে দিই, তাহলে শেষ করে দিই সংক্ষেপে। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা, আপনারা জানেন যে নাস্তিকরা যত উল্টাপাল্টা কথা বলুক, এগুলো মিডিয়া কি করে না, উল্টাপাল্টা হিসেবে প্রচার করে না, তাদের নেগেটিভ কথাগুলোকে পজিটিভ হিসেবে কি করতে চায়, উপস্থাপন করতে চায়। আর আমরা আলেমরা যত ভালো কথাই বলি না কেন, আমাদের কথা কেটে কুটে তারা আমাদেরকে হিংস্র হিসাবে সমাজের সামনে উপস্থাপন করতে চায়, চাই কি চায় না? আজকে আমি সূরা মুমতাহিনার যে কয়টা আয়াত তেলাওয়াত করেছিলাম এবং ব্যাখ্যা আপনাদের সামনে করেছিলাম, শায়েখ চলে আসার কারণে সর্বশেষ আয়াত, মানে যে আয়াতটা আমার উদ্দেশ্য ছিল বলতে পারি না, এবং এইটা না বলার কারণে আমি কিছুক্ষণ বয়ান করে দোয়া করে দিলি, হুজুর দোয়া করার অসুবিধা নেই। আচ্ছা বসে না, এখানে বসে না। আচ্ছা, শায়েখের আসলে একটু জরুরত আছে। শায়েখের কিতাব রাস্তায় আছে, কিনে নেবেন, এবং শায়েখের আল কোরআনের দর্শ আছে, সেখানে শরীক হবেন। তো কেউ উঠবেন না ইনশাল্লাহ। যেই কথা বলতে চাচ্ছি, আচ্ছা এটা ঠিক আছে না? দেখেন, আমি আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে আমি বলেছিলাম যে মূর্তি পূজাও নাপাক, মূর্তিও নাপাক, পূজারীরাও কি নাপাক। এইটা দেখবেন কালকে ইন্ডিয়ায় প্রচার হবে আমার নামে, ইন্ডিয়ার সাংবাদিকরা আগে প্রচার করবে, এরপরে বাংলাদেশের সাংবাদিকরা কপি করবে। তো এই জন্য আমি বলতে চাই আপনাদেরকে, কোরআনে সূরা মুমতাহিনায় যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের সাথে বৈরিতা রাখতে হবে, শত্রুতা রাখতে হবে, সেই সূরার মধ্যেই বলেছেন যেই সকল অমুসলিমরা তোমাদের ধর্ম ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত নয়, তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না। কথা কি বুঝতে পারছেন? সাধারণ হিন্দু যারা আছে, আমাদের প্রতিবেশী, যারা আমাদের ধর্মের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত নয়, যারা আমাদের দেশের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত নয়, ষড়যন্ত্রে লিপ্ত নয়, তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ কি করেন না? তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না। আল্লাহ তাআলা শুধুমাত্র ভালো আচরণ করতে, বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা আমাদের দেশ ও দ্বীনের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত, ষড়যন্ত্রে লিপ্ত। তুমি আমার বোনকে প্রেমের প্রলোভনে ধর্ষণ করবা, আর আমি তোমার সাথে পীড়িত করবো নাকি? তুমি আলেম ওলামাদেরকে গুণ খুনের সাথে জড়িত থাকবা, ইন্ডিয়ান সংবাদপন্থী সংবাদপত্রগুলো, প্রথম আলো, দিল্লি স্টার, যারা মুসলমানদেরকে না মানুষ বানানোর জন্য কাজ করেছে, এদের প্রতি আমরা মহব্বত ভালোবাসা দেখাবো না বিদ্বেষী দেখাবো? বিদ্বেষ দেখাবো। আর আদর্শিকভাবে সকল মুশরিকদের শিরকের প্রতি আমাদের ঘৃণা, মুশরিকদের প্রতি ঘৃণা। তবে তবে যারা ষড়যন্ত্রে লিপ্ত না, তাদের সাথে ভালো আচরণ করতে কোনো বাধা নাই, এটাই আমার বলা ছিল। এটা শায়েখ চলে আসছেন, উনি চলে, ওনার উপস্থিতিতে আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই নাই, যার কারণে বলার সুযোগ পাইনি। তো যারা আজকে আমার আলোচনা রেকর্ড করেছেন, আমার এই সর্বশেষ যে কথাটুকু, এগুলো অবশ্যই যুক্ত করে দিবেন তো ইনশাআল্লাহ ইউটিউবার ভাইরা, এবং আপনারা সতর্ক থাকবেন। আমাদের আলোচনা, লম্বা আলোচনাকে যদি আপনারা সংক্ষিপ্ত করতে চান, এমন ভাবে সংক্ষিপ্ত করবেন না যাতে উগ্র হিন্দুত্ববাদীরা সুযোগ পায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা ইসলামের পক্ষে কাজ করেন, কিন্তু এমন এমন শিরোনাম দেন যেই শিরোনামের কারণে আলেমদের বিপদে পড়তে হয়। আপনারা এই কাজগুলো করবেন না ইনশাআল্লাহ। আমাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ। ভরসা আল্লাহর উপর করি। তবুও আপনাদের প্রতি এই অনুরোধটুকু করছি, আপনারা যুবক ভাইয়েরা যারা মাহফিলে এসেছেন, এবং বিশেষ করে আয়োজক যারা যেভাবে সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে, এবং প্রভাব প্রতিপত্তি দিয়ে, কথা দিয়ে, আল্লাহ তাআলা সকলের মেহনতকে কবুল করে নেন। আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন। এখন শায়েখ বলে গেছেন, হ্যাঁ, এবং অত্র এলাকায় যারা দোয়া কে করবে? দোয়া কে করবে? আমি করব। আচ্ছা,
ডিসেম্বরের 5 তারিখে যে আমাদের মাহফিল করবেন, এটা কি বলার? কোনটা? ওই জামাতুল্লাহ বাজারে জি জি, ডিসেম্বরের 5 তারিখ কোন মাদ্রাসা? এই মাদ্রাসা তো সুন্নাহ আল আরাবিয়া, জামরুল্লাহ জামাতুল্লাহ জামরুলতলা মাদ্রাসাতুস সুন্নাহ আল আরাবিয়া। আমার মাহফিল আছে ডিসেম্বরের 5 তারিখে। হুজুর এখানে আছেন, আপনারা শুরু থাকুন ইনশাআল্লাহ। শুক্রবার, ডিসেম্বরের 5 তারিখ শুক্রবার। এখন দোয়া হবে, আমরা সহযোগী হিসেবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা এই দুটো মাদ্রাসার জন্য একটু দোয়া করে দেবেন।